তৃণমূল কংগ্রেস বৈঠক হয়েছিল। সে বৈঠকে আমি যা বলার বলেছি। এই প্রশ্নে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাবো যে আপনি পুনর্বিবেচনা করবেন। এখানে পুলিশকে বলবো তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ জানে, আইবি জানে সংগঠন কার হাতে। সংগঠন তৈরি করা খুব মামুলি নয়। কোনো ভুল ত্রুটি থাকলে আমার সাথে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, সারা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেমন জনপ্রিয়তা, পশ্চিমবাংলা অভিষেক ব্যানার্জি একটা নতুন উঠতি যুবক যিনি কাজ করছেন, আমি তার কাজের প্রশংসা করি। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফেস ছাড়া পশ্চিমবাংলায় 294টি বিধানসভার মধ্যে মন্তেশ্বর বিধানসভায় কি হবে সে কথাও সিদ্দিকুল্লাহ রাখা যাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এইভাবে দল অপমান করবে। আমি তো গতকাল ওখান থেকে বেরিয়ে এসেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এনওসি পেয়েছি, কেন্দ্র সরকার এনওসি পেয়েছি। আমার অনুপস্থিতিতে এই ঘোষণা, এটা আমাকে খুব অপমান করছে। আমি পুনর্বিবেচনার জন্য বলবো, আমার ইলেকশনে কোন হেভিওয়েট কেউ যায়নি। বর্তমানে 16টি বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জয়যুক্ত হয়েছি, প্রায় 33,000 ভোটে। আমি জানি বর্ধমান জেলার মাথার উপরে কয়েকজন মন্ত্রী এবং রাঘব বল আছেন যারা ছড়িয়ে ঘোরাচ্ছেন, দিদির কান ভারী করছেন। দয়া করে বর্ধমানের সংহতিকে নষ্ট করবেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কেরিয়ারকে নষ্ট করবেন না। আমি জানি কার পায়ের তলার মাটি কত শক্ত। আমরা যে শ্রম দিই, যে ব্যক্তিকে নষ্ট করবেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কেরিয়ারকে নষ্ট করবেন না। আমি জানি কার পায়ের তলার মাটি কত শক্ত। আমরা যে শ্রম দিই, যে ব্যাপারটিকে ভালোবাসি, কজন আছেন আমার জানা আছে। আমি একান্তভাবে হলি মক্কা থেকে এই অনুরোধ করছি অভিষেক ব্যানার্জির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে পুনর্বিবেচনা করুন এবং ওখানে আহমদ হোসেন সহ কয়েকজনকে মার্ডার করে দেবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ব্যথা, অত্যন্ত বেদনা। এই শৃঙ্খলতার জন্য আমি দায়ী হব না। এই জন্য যারা ঘোষণা করেছেন তারা দায়ী হবে। আমি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। পুলিশকে কাছে রিপোর্ট নেবেন মন্তেশ্বরে কত বড় গন্ডগোল হয়। আমার হাত অত্যন্ত পরিষ্কার। আমি বুঝতে পারছি না। তাই 15 দিন আমার এই প্রোগ্রাম রয়েছে উমরা হজের। এই সময়ে ঘোষণায় করতো তো 2 দিন পরেই করতেন, আমার উপস্থিতিতে করতেন। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এইভাবে আমাকে অপমান করা ঠিক নয়। আমি 293টি সিটে নাক গলাইনি, কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে আমি যাকে বলবো সেটা করবেন না, অন্য বিধানসভা কেন্দ্রে যারা করবেন সেসবগুলো সভাপতি কে হবে, সম্পাদক কে হবে, সেসব মেনে নেওয়া হবে। এটা সমীচীন নয়। আমি দলকে ভালোবাসি। দল আমাদের উপর অত্যাচার না করে, অবিচার না করে, এটাই আমি অনুরোধ করছি। এবং মুখ্যমন্ত্রীর প্রতি মমতা ব্যানার্জির প্রতি আমার আশা, তিনি পুনর্বিবেচনা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রয়োজনে অন্য পথ অবলম্বন করতে পারবে, তার রাস্তা খোলা আছে। আমি কোন চ্যালেঞ্জের সুরে বলিনি। আমাদের হাতে যে ভোট আছে, বাংলার কজন মুসলিম নেতার হাতে সে ভোটগুলো আছে, দয়া করে ভেবে দেবেন। এত ফুটবলারের মতন আমাদের ব্যবহার করবেন না। আমাদেরকে সম্মান দিন, আমাদের কথা রাখুন। আমার বিধানসভা আমাকেই দেখতে হবে। এরকম ভাবে কোন মন্ত্রী বিধায়ক হয়ে পাড়ায় পাড়ায় ঘুরেন আমি যে শ্রম দিই। এবং সাতগেছিয়ার ক্ষেত্রে আমি বুড়ো ঘোষ